মদনপুর পঞ্চায়েতে বিজেপির সরব উপস্থিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি তুলে দিল বিজেপি নেতৃত্ব। পুরনো ছবি সরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি টাঙানোর দাবি 2 দিনের আলটিমেটাম। অন্ডাল মদনপুর পঞ্চায়েতে গিয়ে বিজেপির কর্মী ও নেতৃত্বের পক্ষ থেকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কর্মসূচি পালন করা হয়। পঞ্চায়েত কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি তুলে দেন বিজেপি নেতারা। একই সঙ্গে পঞ্চায়েত ভবনে টাঙানো পুরনো মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগানোর দাবিও তোলা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতা জয়ন্ত মিশ্র, বিজেপি মণ্ডল 2 এর আহ্বায়ক শান্তনু মুখার্জি সহ একাধিক বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজেপি নেতা শান্তনু মুখার্জি বলেন, পঞ্চায়েত এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেখানে পুরনো ছবি থাকা উচিত নয়। আমরা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দিয়েছি। পাশাপাশি 2 দিনের মধ্যে পুরনো ছবি সরিয়ে নতুন ছবি টাঙানোর দাবি জানিয়েছি। তিনি আরও দাবি করেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর সরকারি ও পঞ্চায়েত দপ্তরগুলিতেও সেই পরিবর্তনের প্রতিফলন দেখা উচিত। এই ঘটনাকে ঘিরে অন্ডাল এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির এই পদক্ষেপকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হবার সম্ভাবনাও তৈরি হয়েছে। তারিখে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। তো আমরা ক্ষমতা বলে দেখি না। আমাদের দল একটা আদর্শ নীতি সংবিধানের মাধ্যমে চলে। তো সেই সব কিছুকে সম্মান জানিয়ে আমরা নীতি ও আদর্শকে নিয়ে গ্রামবাসীদেরকে নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতে এসেছিলাম। গ্রাম পঞ্চায়েতে আমরা দেখছি যে এখনও পর্যন্ত কিছু কিছু গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লেগে আছে। তা আমাদের আজকে ইনিশিয়াল কথাবার্তা ছিল যে আমরা কোনোভাবেই আজ আর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি কোনো সরকারি দপ্তরে থাকতে দেব না। তো আমরা যেহেতু সাংবিধানিক দল আদর্শ নীতি আছে আমাদের, তো আমরা সেই জন্য এসেছি এবং প্রধানকে বলে গেছি যে আগামী 2 দিন আমরা সময় দিলাম। আপনি যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে এগুলো খুলবেন। আর আপনারা জানেন যেমনটা যে পশ্চিমবঙ্গ মধ্যে ভারতবর্ষের মধ্যে রেখেছেই তিনি হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আর আমাদের বিশ্ববরণ্য লিডার মাননীয় মোদিজি। আমরা এই দুটো ছবি আজকে পঞ্চায়েতে দিয়ে গেলাম। পঞ্চায়েত আজকে এই ছবিগুলো টাঙাবে। আর আগামী 2 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবি খুলে দেওয়া হবে। আর এখানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগানো। এই আমাদের আজকে এইটাই ছিল আমাদের প্রথম বক্তব্য। আগামী দিনে যে যা কিছু হবে সেগুলো আমরা পরবর্তীর ক্ষেত্রে কথাবার্তা বলবো এবং কমিটি গঠন করে আসবো। এই কথা আমরা প্রধানকে জানিয়ে। আপনার নাম আর পোস্ট? শান্তনু মুখার্জি, রানীগঞ্জ বিধানসভা মণ্ডল 2 এর কনভেনর। কি আশ্বাসন দিলেন উনি আপনাকে? আমরা মূলত এসেছিলাম যে একটু আগেই বলল যে গত 4 মে পশ্চিমবঙ্গে বিপুল জনমত নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসা ভয়মুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার করেছিল, সেই নিয়ে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই, এবং এই পঞ্চায়েতের আসার উদ্দেশ্য হলো যে পঞ্চায়েতগুলো যেভাবে দলতন্ত্রে পরিণত হয়েছিল, টিএমসি সরকারের আমলে প্রত্যেকটা পঞ্চায়েত দলীয় কার্যালয় রূপে যেগুলো মান্যতা পেয়েছিল, সেগুলোর থেকে আমরা দৃষ্টি ঘোরানোর জন্য বা সেগুলোর থেকে মুক্ত করার জন্য আজ আমরা পঞ্চায়েত অফিসে এসেছিলাম। এবং এই পশ্চিমবঙ্গের যিনি স্রষ্টা সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আমাদের বিশ্ববরণ্য যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির আদর্শে যেভাবে আমরা ভারতীয় জনতা পার্টি আজকে সারা পশ্চিমবঙ্গে ন্যায়ের শাসন এবং সন্ত্রাসমুক্ত এবং ভয়মুক্ত পরিবেশ গঠনের জন্য যে উদ্যোগ আমরা নিয়েছি, তারই ফলস্বরূপ আমরা আজ পঞ্চায়েতে এসেছিলাম। এবং সেখানে 4 মে রেজাল্ট বেরোনোর পর যে আমরা জানি যে একটা সরকার বিদায় নেওয়ার পর তার সমস্ত ছবি সেখানে থাকা উচিত নয়, তাই আমরা সেগুলো প্রধানের কাছে আর্জি জানালাম যে সেই সমস্ত ছবি যেন এখান থেকে হটিয়ে দেওয়া হয়। এবং বর্তমানে যিনি আমাদের পশ্চিমবঙ্গের দামাল ছেলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাই ওনার ছবি তার সঙ্গেও এখানে যেন লাগানো হয়। এবং আজকে আমরা নরেন্দ্র মোদীজির ছবি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি আমরা এই পঞ্চায়েত অফিসে দিয়ে গেলাম।
যাতে এদেরই আদর্শে যেন পঞ্চায়েত যেন সুন্দরভাবে গড়ে ওঠে এবং সেখানে যেন মানুষ পরিষেবা থেকে কোনো পরিষেবা থেকে যে বঞ্চিত না হয়, তারই জন্য আমরা প্রধানকে এই বিষয়ে কয়েকটা কথা বলে গেলাম এবং যেটুকু প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প সেগুলো যাতে সঠিকভাবে রূপায়িত হয় তার জন্য আমরা ওনার কাছে আর্জি করলাম যে যেন প্রত্যেকটা রাজনৈতিক দল, আমরা কোনো রাজনৈতিক রং দেখে নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলকে সামনে রেখে স্বচ্ছতার সঙ্গে যাতে এই মদনপুর পঞ্চায়েত পরিচালিত হয় তার জন্য আমরা যথাযথ তাকে পদক্ষেপ নেবার আমরা আর্জি করলাম। এইটুকুই, আমরা কোনো যাতে এখানে অপ্রীতিকর পরিস্থিতি না হয়। এবং দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত কার্যকর্তা যারা এসছে, যারা আমরা বারবার বলি দ্য ডিফারেন্স উইথ দ্য পার্টি, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যেমন আমাদের নীতি আদর্শ যেমন আমাদের আলাদা, তাই আমরা আমাদের সেই নীতি আদর্শকে সম্মান জানিয়ে আমরা সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলাভাবে এই পঞ্চায়েতে এসে এই আর্জিগুলো আমরা রেখে গেলাম। এইটুকুই, আর অন্য কিছু না। সবাই একটা পলিটিক্যাল দল থেকে এসেছে। আমি যখন চেয়ারে বসেছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই চেয়ারে বসে আমি কোনো দল মত দেখি। যেটুকু আমার ধ্যান ধারণ ভুলে যদি মানুষের হয় আলাদা ব্যাপার, কিন্তু সজ্ঞানে আজ পর্যন্ত যে আমি এই চেয়ারে বসে আমি যে আমার দলেরই কাজ করছি, বিরোধী দলের কাজ করে যাবো কাউকে বিরোধী, অন্তত আমি থাকতে হয় না, আমাকে ঘটনা ঘটে না। আজকে সরকার পরিবর্তন হয়েছে, অবশ্যই পঞ্চায়েত তো সরকারের আন্ডারে। এই চেয়ারে আমি যতদিন থাকবো, যতদিন রয়েছে ততদিন আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে কাজ করছি। এই চেয়ারে যতদিন থাকবো এটা আমি 100% সাংবিধানিক পদ, এটা সাংবিধানিক পদ। এইখানে যতদিন থাকবো আমি সরকারকে মেনে চলবো, সরকারের যে কাজ সিস্টেম আছে সেই সিস্টেমে কাজ নিরপেক্ষভাবে যেমন অতীতে করেছি, আজকে ডেটেও নিরপেক্ষভাবে কাজ করবো। এই নিয়ে জয়ন্তদা বা আমি কোনো চিন্তা নাই। এবারে বাকি রইল মুখ্যমন্ত্রী পদ আমাদের অলরেডি ঢাকা দিয়েছে। আমি অলরেডি কথা বলছিল আমাদের যে শনিবার শপথ দেওয়ার পর, যেহেতু মুখ্যমন্ত্রী দিদি আমাদের নাই, প্রাক্তন হয়ে গেছে, সেক্ষেত্রে আমার স্টাফদেরকে বলা ছিল যে তোমরা রবিবার পঞ্চায়েত ছুটি সোমবার খুলে নেব। কারণ এগুলো তো ধরো আমি থাকলেও এই চেয়ারটাতে তো আমি আর দলীয় নয়, তো ইতিমধ্যে থেকে ঢাকা দিয়ে দিচ্ছে, বাইরে যে পোস্ট আছে আস্তে আস্তে খুলে নিচ্ছে, সব কিছু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি তদারকি কাজের ব্যাপারে যেখানে যে সিস্টেমে কাজ হবে, আজকে আমরা আছি, আগামী দিনে তোমরাও পঞ্চায়েতে আসবে, ঠিক আছে? তো সম্মিলিতভাবে কাজ হবে, কোনো চিন্তা নেই। যেখানে সুবিধা অসুবিধা হবে একদম বলবে, নিশ্চিন্তে রবি। আর অযথা আড্ডা আমি পক্ষে সমীর কোনোদিনই ছিল না। যদি কেউ আসে কাজের জন্য আসে, সামান্য বুঝে বুঝতে পারছি, ঠিক আছে? তো যাই হোক, সেগুলো একদম নিশ্চিন্ত।